ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যতটা সহজ, দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া সে তো সহজ কথা নয়। আজ গোপীগণ তাদের এমনই সাধনা, আজ দেহটাকে ত্যাগ করে নতুন কলেবর ধারণ করে ভগবান গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন বললেন, দেখো বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বিছড়ি গে হনি জহি দেহ, একই নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি, আহারে এক কুণ্ডল দোলনে, আহারে 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 আহারে। যাচ্ছে মনের আনন্দে মা। কেউ বা এক করে কঙ্কন পড়েছে, এক কর্ণে দুল, কারোর বা এক চরণে নূপুর, কারোর এক পায়ে আলতা, এক একজনের এক এক অবস্থা। মানে যে যে অবস্থাতে ছিল শোনা মাত্রই মুরলীর ধ্বনি সেইভাবে ছুটে চললেন। চিন্তা করলেন, যদি আমি সেজে গুজিয়ে আরো দেরি হয়ে যাবে, সুন্দর করে সেজে যেতে গেলে আরো দেরি হবে। অর্থাৎ যে যেমন ভাবে ছিল সেইভাবেই যাচ্ছে গোবিন্দ সেবা। তা মাগো, সবাই যখন সুন্দর করে নিজেদেরকে সাজিয়েছে, সাজিয়ে বনে গেছে মা, মহাজন বললেন, দেখো দেখো তত হি বেলি সখিনী মিলি, কেও কারক পথ না হেরি, ওইছে মিলালো গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি, বিপিনে মিলালো গোপনারী, হেরি হাসত মুরলী ধারী, নিরুখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহ, প্রেম সিন্ধু গাহনি। সুস্বাগতম বা মহাভাগা প্রিয়ং কিঙ্কর বা নেব, সুস্বাগতম। ওই যে আমার মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন তো। ভালো আছেন? ভালো আছেন তো? আমি জিজ্ঞাসা করছি, ভালো আছেন? কতটা ভালো আছেন? তা ভালোই যদি থাকবেন, শুধু শুধু এখানে বসে কষ্ট করার কি আছে? ঘর ছেড়ে, শয্যা ছেড়ে এখানে কি করতে এসেছেন? আপনাকে শুধু বলছি না, সবাইকে বলছি। বলুন, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে এখানে কেন? রাসলীলা আস্বাদন করতে এসেছেন। ভালো কথা। জিজ্ঞাসা করছে গোবিন্দ, সুস্বাগতম বা মহাভাগা, ও সুন্দরী, তোমরা সবাই ভালো আছো? সুন্দরী, সবাই কুশলে তো? হ্যাঁ, সবাই ভালো। কতটা ভালো? অনেক ভালো। গোবিন্দকে পেয়েছে তো? বলছি আমরা অনেক ভালো আছি। তা ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, আমি হলাম পরপুরুষ, এখানে কেন এসেছো? যেই না বলেছে, গোপীগণ হা করে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, হা হয়ে গেছে। শ্যামনগর বলেটা কি? হ্যাঁ, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? মুখের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছে, এই যে হা করে দেখছো কি, যে প্রশ্নটা করলাম উত্তর দাও। স্বামী ছেড়ে পরপুরুষ, তোমরা পরনারী, আমি পরপুরুষ। এত রাত্রে স্বামী ছেড়ে আমার কাছে যদি কেউ দেখতে পায়, সবাই অসতী বলবে, কলঙ্কিনী বলবে, দ্বিচারিণী বলবে। ছি 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 ছি, লোকে দেখলে বলবে কি, যাও ঘরে চলে যাও। সখীরা ভাবছে আমরা ঠিক জায়গায় এলাম তো। একে সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে বনে টেনে নিয়ে এলো, এখন বলছে কেন এসেছো? মুখের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছে, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই বনসভা দেখতে এসেছো। শারদীয়া পূর্ণিমা তিথি, এত সুন্দর বনসভা দর্শন করতে এসেছো। আমার মনে হয় যতক্ষণ দেখেছো আর দেখার দরকার নেই, এবার চলে যাও। লোকে দেখলে অসতী বলবে, যাও যাও চলে যাও, ঘরে যাও। সখীগণ কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মা,
রাগ হচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না, ভাবছে দেখি গোবিন্দ আরো কি বলে। আর গোবিন্দ একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, পরীক্ষা করছে। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে, যাহ 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 গোপী যাহ নিজ ঘর। তুমি যাও যাও চলে যাও। কুছ গোপী তোমরা যাও নিজ কদাচি আমার শোনে নহে ব্যবহার গোপী কিসের লাগি আইলা গহনে বনে, বলবন কহে গোপী কিসের কিসের লাগে মনে। শোনো শোনো, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, লক্ষ্মী সমমূর্তি হলে নরকে পড়ি মরে গোপী! গোপী কিসের লাগি আইলা গহনে বনে, বলবন কহে গোপী কিসের কিসের লাগে আয়না গহন বনে। আচ্ছা বলুন দেখি মা, যারা নরম প্রকৃতির রমণী তাদেরকেও যদি আপনি বারবার জ্বালাতে থাকেন, সে যতই নরম থাকুক না কেন এক সময় সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। সবাই তো আর নরম প্রকৃতির মনের মানুষ নয়। এখন যত গোপী ছিল তার মধ্যে কোনো কোনো গোপী গোবিন্দের কথাগুলো শুনছে আর সহ্য করতে পারছে না। রাগটা কোনো কোনো গোপী রাগ প্রকাশ করছে কেমন করে, নিজের পায়ের যে বৃদ্ধাঙ্গুলি সেই অঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে। দেখবেন অনেকে রাগ হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খোঁড়ে, মুখে যদি কিছু বলতে না পারে সেই জায়গায় দাঁড়িয়ে মাটি খুঁড়তে শুরু করে দেয়, রাগ। আবার কোনো কোনো গোপী নোকে নোকে খোটাচ্ছে, রাগ হচ্ছে তো কিছু তো বলতে পারছে না, নোকে নোকে খোটাচ্ছে। কোনো গোপী আবার বসন অঞ্চলের একটি কোণা দুহাতে ধরে মোড়াচ্ছে রাগে। আবার কোনো কোনো গোপী সহ্য করতে না পেরে গোবিন্দের হাতটা চেপে ধরেছে, শ্যামনা গো। যেই না হাতটা চেপে ধরেছে গোবিন্দ চমকে উঠেছে, কি হলো, এদিকে এসো। সেই থেকে অনেক উপদেশ দিলে, আমরা অসতী পতি ছেড়ে তোমার কাছে এসেছি, পরপতি ভজনা করি, কলঙ্কিনী দ্বিচারিণী, তোমার সব কথা শুনলাম, কিন্তু আমার মনে হয় তোমার বিচারটা একতরফা হয়ে গেল। শ্যামনগর, তুমি এত রাত্রে মায়ের কোল ছেড়ে মায়ের শয্যা ছেড়ে তুমি এই জঙ্গলে কি করতে এসেছো? গোবিন্দ বলছে, কেন আমি এসেছি আমার প্রয়োজনে। হে গোবিন্দ, তুমি তোমার প্রয়োজনে এসেছো, তাহলে তোমাকে একটা গল্প শোনাই। এবার সখীরা গোবিন্দকে বলছে, মা, ভগবান যত চতুরই হোক না কেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। সখীরা বলছে, শ্যামনগর একটা গল্প শুনবে? শুনবে? এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত, মায়েরাও শুনবেন মন দিয়ে। উদ্দেশ্য কি? গোবিন্দকে শোনানো। তার দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। এখন ভিক্ষাই তনু রক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তা ব্রাহ্মণ যখন ভিক্ষায় যায় তখন ব্রাহ্মণী বলে, স্বামী তুমি চলে গেলে আমি একা কি করে থাকব? তখন সেই ব্রাহ্মণ নিজের একটা ছবি, একটা চিত্রপট ছবি স্বামীর গিন্নির হাতে দিয়ে বলছে, শোনো ব্রাহ্মণী, যখনই আমার কথা মনে পড়বে এই চিত্রপটটা তুমি দেখবে। বেশ কিছুদিন ধরে ব্রাহ্মণ ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ ঝোলা ভর্তি করে চাল ডাল নিয়ে ফিরে আসছে। এতদিন সেই চিত্রপটটাকে তার ব্রাহ্মণী তাকে দেখে দিন কাটিয়েছে। এবার কিছুদিন পর, শুনছো তো, কিছুদিন পর যখন সেই ব্রাহ্মণ ঘরে ফিরে আসবে, ঘরে এসে যদি দরজার শিকলটা নাড়া দেয়, ভিতরে যে ব্রাহ্মণী আছে
তার কি করণীয়? তার করণীয় হচ্ছে চিত্রপটকে সরিয়ে আসল স্বামীকে বলে। কি বললেন মা কথাটা? বললেন এতদিন যে চিত্রপটকে দেখেছিল সেই চিত্রপটটাকে দূরে সরিয়ে দিয়ে আসল স্বামীকে ঘরে তুলে নেবে। হরি বল, হরি বল। সখীরা বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি নিজের কথায় ধরা পড়ে গেলে। ধরা পড়ে গেলে এতদিন ইহ জগতের পতিকে আমরা চিত্রপট রূপে সেবা করেছি। হে গোবিন্দ, তুমি আমাদের দরজার শিকল নাড়া দিলে, বলো আমাদের কি করণীয়? গোবিন্দ আর কিছু বলতে পারছে না মা। হে গোবিন্দ, আমরা যে আমাদের যে হৃদয় ঘরে আগুন লেগেছে, শিশুকালে আগুন লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি ভরা দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেবে না। শিশুকালে সকালবেলা আগুন লাগলে নেভানো যায়, সন্ধ্যাবেলা আগুন লাগলে নেভানো যায়, কিন্তু দুপুর বেলায় যদি ঘরে আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না গোবিন্দ। আমাদের পরিপূর্ণ যৌবন কালে কৃষ্ণ প্রেমের আগুনে লেগেছে, তাই তো ঘর ছেড়ে বনে এসেছি, কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। তাপিত হৃদয় শীতল করব, কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। আমাদের তাপিত হৃদয় শীতল করিব, কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। তাপিত হৃদয় শীতল করব, বলিও হে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করবে, ওহে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। হে গোবিন্দ, তাপিত হৃদয় শীতল করবে, ওহে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করবে। কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। এত কহত ব্রজ যৌবত মেলি, শুনি নন্দের নন্দন হরষিত ভেলি, কবি পরশা তাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ দাস। গোবিন্দ বললেন, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে আমার প্রতি তোমাদের যে শুদ্ধ প্রেম, সেই প্রেম কেমন, কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল, একটুও নকল নেই। এবার আমাদের নাকা দিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করো। এদিকে সখীদেরকে বলছে রাধারানী, আরে সখী, এই সখী, বাজলো বধুর বাঁশি, যেতে হবে অভিসারে, তাই আয় আমরা সবাই মিলে যাত্রা করি। এবার রাধারানী আমার সাজছে কেমন ভাবে? সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন। রাধারানী সাজছেন। রায় সাজে বাঁশি বাজে না পড়িল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে না করিলায়ু, কি সাজিলে কি না সাজি সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। করিয়া চুরি রায় বাঁধে কি শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পুকুরিয়া চুরি রায় বাঁধিতে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। না করে বিচার গো, না করে বিচার। না করে বিচার গো, না করে বিচার।
ইচ্ছা করেতে নূপুর পরে কঙ্কন পরে পায় গলাতে কিলকিলি পরে কোটি তটে হার করেতে নূপুর পরে কঙ্কন পরে পায় গলাতে কিলকিলি পরে কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার রায় সাজে বাঁশি বাজে না পড়িল ওর। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল আমাদের বাড়ি সাজে বসি বাজে না করি লাগু কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল সবই হইল ভুল গো সবই হইল ভুল সবই হইল ভুল গো সবই হইল ভুল চরণে কাজলে পরে নয়নে আলেতা ইয়ার মাঝারে দেখো বঙ্কুরাজের পাতা ওনা চরণে কাজল পরে আর নয়নে আলোতা হিয়ার মাথার পরে বঙ্গরাজ পাতা বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা বংশী বদলে বলি যায় বলে হরি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি শিবতনে বলে যাই বলে হারি এমন প্রেম না হইলে মিলে কি মোরারি ওই মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি জয় রাধে রাধে। শ্রীমতী রাধারানী আমার সখীগণকে নিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাসমঞ্চে এসে পৌঁছালেন। বধূ, সবাইকে আর কাঁদিও না। আজ যে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করা তোমার কাজ, আজ তুমি সবার বাসনা পূর্ণ করো। বললেন রাধে, অবশ্যই সবার বাসনা পূর্ণ হবে, কিন্তু তার আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। তাই গোবিন্দ আমার রাসমণ্ডলী নির্মাণ করছে, সবাই দর্শন করুন। দামি দামি বহু মূল্যবান রত্ন দ্বারা কাঞ্চন মণিগণ জননীর মা ওল রামণি মণ্ডল মাঝ 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 মহমর কত শত শ্যামর নটবর রাজ। আজ সুন্দর করে সেই রাসমণ্ডলী নির্মাণ করে গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার মনে ইচ্ছা আমাকে পতিরূপে লাভ করবে, আমি একা কৃষ্ণ, সবার বাসনা কি করে পূর্ণ করব। তাই যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন নিজের অঙ্গ থেকে, সৃষ্টি করে রাসচক্র আকারে দাঁড়ালেন। তা একবার দেখবো আমি রাসমঞ্চে কে কে নাচবে, একটু দেখি হাত তুলে দেখান। সবাই নাচবে, বেশ। তো এবার রাসমণ্ডলী সুন্দর করে রাসচক্র আকারে দাঁড়িয়েছে। মহাজন বললেন, দেখো দেখো, স্মরণ করতে করতে যেই না মা ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়েছে, ভগবান সেই গোপীকে নিয়ে গেলেন, দেহটা পড়ে থাকলো, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে সেই গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন পদাবলিতে বললেন, সকল গোপীর আগে পাইল সেরা মা, গোবিন্দ দাস বলে আমি কি দেব উপমা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমা লই বুঝবনা রাস মিলনে রাস লীলা। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বালা রাস মিলনে রাস মিলায়। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব মাধব চন্তরে নাঙ্গনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা। ইত্থমা কল্পিত মণ্ডলী মধ্যগ
ইথমা কল্পিত মণ্ডলী মধ্য বেদনাং সংযোগ দেবকী নন্দন অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা